আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমরা ত্রিভুজের ধর্ম চ্যাপ্টারটির শেষ ভিডিওতে চলে এসেছি। মোটামুটি আমি এখানে মানে এই ভিডিও দিয়েই শেষ করব। তবে একজন আমাকে দু একটি উদাহরণের সলভ করে দিতে বলেছিলেন, তাকে অবশ্যই সেগুলো সলভ করবো, এখানে ইনক্লুড করে দেবো। সুতরাং কিন্তু ফর্মালি এই ভিডিও দিয়েই শেষ করে দেবো। আর একটি বিষয় বলবো যে মোটামুটি আপনি যদি আমি ত্রিভুজের ধর্ম চ্যাপ্টারটির জন্য যে প্রশ্নগুলো সলভ দিয়েছি, যে ভিডিওগুলো দিয়েছি, সেইগুলো করলে আপনি পর্যাপ্ত কমন পাবেন। উপপাদ্যগুলো তো হুবহু কমন পাবেন, আর অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার হুবহু কমন পাওয়ার সম্ভাবনা 99% বা 99%। তবে দুর্ঘটনাবশত বা চলে এসেছে এমন হতে পারে, সামান্য চেঞ্জ করে দিয়েছে, মান চেঞ্জ করে দিয়েছে, কিন্তু নিয়ম আপনি হুবহু কমন পাবেন, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। সো যাই হোক ভিউয়ার্স, আমরা এখানে প্রশ্নটি দেখব। এখানে দেয়া রয়েছে ত্রিভুজের সাইন সূত্রটি বিবৃত ও প্রমাণ করা, অর্থাৎ ত্রিভুজের সাইন সূত্রটি আমাকে বিবৃত করতে হবে বা সূত্রটি উপস্থাপন করতে হবে, আর সেটা প্রমাণও করতে হবে। তো বিবৃত এইভাবে করা যায়, আমি এখানে দিয়েছি সহজভাবে, যতটা সম্ভব সহজভাবে দিয়েছি। সেটি হচ্ছে যে একটি ত্রিভুজ এ বি সি এর বাহুগুলো যদি এ বি সি হয়, তবে সাইন সূত্রটি হবে এ বাই সাইন এ, বি বাই সাইন বি এবং সি বাই সাইন বি। ইকুয়াল, সবগুলো কিন্তু ইকুয়াল, অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। এখানে অনেক সময় 2r আসে, সেটা শর্ত সাপেক্ষে। এই 2r কথাটা দিতে হবে না, সাইন সূত্র মানে এই অংশটুকুই। আপনি বইয়ের ভিতরে দেখবেন 2rও কখনো কখনো লেখা রয়েছে ইকুয়াল, সেটা আপনাকে ইউজ করতে এখানে হবে না। আর এই সূত্রটি অন্য আরেকভাবেও বিবৃত করা যায়, সেটি হচ্ছে যে একটি ত্রিভুজ এবিসি এর যদি তিনটি বাহু এবিসি হয়, ছোট হাতের এবিসি হয়, তবে এর প্রত্যেকটি বাহুগুলোর বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। ভাষাটা বেশ কঠিন মনে হবে অনেকের কাছে, আপনাদের অনেকের কাছে খুব সহজ মনে হবে, ছোট্ট মনে হবে, বইয়ে কিন্তু ছোট্ট করে দেওয়া আছে, কিন্তু অনেকের কাছে এটা কঠিন মনে হবে। আল্লাহ এত কিছু, যে একটি বাহুর বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। হ্যাঁ, দিতে পারেন আপনি, এটাও দিতে পারেন, তবে এটা নর্মাল একদম সহজভাবে আপনি উপস্থাপন করতে পারেন। আমার মনে হয় এটা দিলে আপনার ভালো হবে। আপনি ওটা দিলেও কোনো ক্ষতি হবে না, আপনি দিতে পারেন। তো যাই হোক, আমাদের এখন এই সূত্রটি আমরা প্রমাণ করব। প্রশ্নটি এইভাবে থাকতে পারে যে ত্রিভুজের সাইন সূত্রটি বিবৃত প্রমাণ করো, অথবা প্রমাণ করতে বলতে পারে যে একটি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বাহুগুলো যদি এবিসি হয়, তবে প্রমাণ করো এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। এইগুলো যদি উল্টায় দেয়, সাইন এ বাই এ ডিভাইড বাই সাইন বি বাই বি ইকুয়াল সাইন সি বাই সি, হ্যাঁ, এইটাও যদি দেয় একই কথা। অর্থাৎ এ বি বাহুগুলো যদি এ বি সি বাহুগুলো নিচে এবং সাইন ওগুলো উপরে দেয়, তবু কিন্তু একই জিনিস। একইভাবে শেষ লাইনে এসে জাস্ট আপনি উল্টায় দেবেন, একই প্রমাণ করবেন, শেষ লাইনে এসে প্রমাণের ক্ষেত্রে সাইনগুলো উপরে দেবেন আর এ বি সিগুলো নিচে দেবেন, কোনো সমস্যা নেই। সেটা যদিও কোনোবার হয়নি, কোনোদিনও হয়নি, তারপরেও আমি আপনাদের একটু বলে দিলাম যাতে খেয়াল থাকে, কখনো যদি চলে আসে আপনারা দিতে পারেন। তো যাই হোক, আমরা এই সূত্রটি প্রমাণ করব। এই সূত্রটি অবশ্যই তিনটি ত্রিভুজের ক্ষেত্রেই প্রমাণ করতে হবে, কস সূত্রের মতোই। তো এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করব প্রথমেই। তো সমকোণী ত্রিভুজ একটা আমরা এঁকে নিই এখানে। ওকে, ফাইন। এইখানে ওই কস সূত্রের মধ্যে আলাদা কোনো উপপাদ্য ব্যবহার করতে হবে না। এখানে সিম্পলি আমরা সাইনের যে অনুপাত, সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এই সূত্রটি প্রয়োগ করে সবগুলো প্রমাণ হয়ে যাবে। আপনি খুব সহজেই এই সূত্রটি প্রমাণ করতে পারবেন শুধুমাত্র সাইনের যে অনুপাত সেটি ব্যবহার করে। তো যাই হোক, আমরা দেখি কিভাবে করতে হবে। প্রথমে নামকরণ করে নেবেন। এখানে এ কোণ দেবেন, এটা বি কোণ, এটা সি কোণ। আপনি যদি আলাদা দেন তাহলে যে মিলবে না তা কিন্তু না, আপনি যদি এখানে এ দেন, বি দেন, সি দেন, কোনো সমস্যা নেই, মিলবে। তো আমি আমার মতো করে দিলাম, আপনিও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার আসলে বাড়তি চিন্তা করতে হবে না এবং উল্টাপাল্টা হবে না। হ্যাঁ, আর আপনি যদি করতে পারেন তাহলে ওয়েলকাম, অবশ্যই ভালো। আমি কখনোই বলবো না যে ওইটা করলে হবে না, ওইরকম করলে হবে না, আপনার মতো করতে পারলে আরও ভালো। আপনি মূল জিনিসটা এখান থেকে বুঝে নেন। এখানে আপনি এবিসি না দিয়ে পিকিউআর দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখানে সমকোণ অবশ্যই এটা। তো আমরা যেহেতু সাইন সূত্র প্রমাণ করব, তাহলে সাইন অনুপাত নেব, আর এখানে সূক্ষ্ম কোণ আমরা দেখতে পাচ্ছি, এটাই তো থিটা।
এই যে এ বি সি, এখানে বি কোণটা কিন্তু থিটা, তাহলে আমরা অবশ্যই এখানে সাইন বি ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে এ বি ফাইন, সরি এ সি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এ বি, এই তো লম্ব। আর আমরা ওই ত্রিভুজের ধর্ম থেকে তো আমরা পাই বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি এবং এ কোণের বিপরীত বাহু এ। তো সেই জিনিসগুলো আমরা এখানে বসাই দিলে কি দাঁড়ায় দেখি। এ সি এর মান আমরা দেখতে পাচ্ছি বি, এ বি এর মান আমরা দেখতে পাচ্ছি সি, আর এখানে থাকলো সাইন বি ফাইন। বা একান্তরকরণ করব, একান্তরকরণ করব, অর্থাৎ এই রাশিটাকে এইখানে নিয়ে আসবো আর সিটাকে এইখানে নিয়ে যাব। তাহলে সি ইজ ইকুয়াল বি বাই সাইন বি, বা সি এর নিচে তো আমরা জানি 1 রয়েছে একটা, তাই না? আমরা জানি যে কোনো রাশির নিচে 1 থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস জানি সাইন 90 ডিগ্রির মান ইজ ইকুয়াল 1, তাহলে এখানে সি এর নিচে কিন্তু আমরা সাইন 90 ডিগ্রি বসায় দিতে পারি, ইজ ইকুয়াল বি বাই সাইন বি। নর্মালি চিন্তা দেখেন, কোনো কিছুই নেই কিন্তু, এগুলো আপনারা একান্তরকরণ এগুলো এসএসসির আগেই করে এসেছেন। এরপর যে ডিভাইড বাই 1 রয়েছে এটা আপনি জানেন, সাইন 90 ডিগ্রির মান 1 আপনি জানেন, তাহলে 1-এর বদলে আমরা কী করলাম, সাইন 90 ডিগ্রি বসায় দিলাম। এবার 90 ডিগ্রির বদলে আমরা কোণ সি নিতে পারি। দেখেন চিত্রের মধ্যে কিন্তু সি কোণের মান 90 ডিগ্রি, ফলে এখানে লেখা যায় সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল বি ডিভাইড বাই সাইন বি ফাইন। আমার সূত্রের দেখেন এই অংশটা কিন্তু প্রুফ হয়ে গিয়েছে। ফলে এবার আমরা লিখতে পারি একইভাবে প্রমাণ করা যায়। এখানে আমরা যেহেতু এই অংশটা প্রমাণ করেছি, এবার আমরা এইটার সাথে এটা দেখাই দিতে পারি, মানে একইভাবে আপনি পরের অংশটা আর করবেন না। এবার লেখা যায় এই প্রথম অংশটা, এই দুটা, অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি। লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি, আবার এখানে দেওয়া আছে বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। ফলে এইটা সমান এইটা সমান এইটা, কারণ এইটা সমান এইটা, আবার এইটা মানে এইটা, এইটা সমান এইটা, ফলে লেখা যায় এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, আর এইটা এইটা একই, সুতরাং লেখা যায় এইটা সমান এইটা সমান এইটা। খুবই সিম্পল। তো যাই হোক, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমার দেখেন সূত্রটা প্রমাণ হয়ে গিয়েছে, এইটা সমান এইটা সমান এইটা। শুধু নর্মাল চিন্তাভাবনার মাধ্যমেই, অর্থাৎ সাইন বি যে অনুপাতটি ছিল, সাইন অনুপাতের সূত্রটা দিয়ে কিন্তু এটা করা গেল। আমার মনে হয় আপনারা ভালো বুঝতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন। যদি কোনো সমস্যা হয়, কোথাও যদি বুঝতে এতটুকু সমস্যা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হয়তো এই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনি যখন কমেন্ট করলেন তখনই দিতে পারবো না, কিন্তু আমি দেবো আপনাকে, এইটুকু কমিটমেন্ট আমি আপনার কাছে করছি। আপনি কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলে কমেন্ট করবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন, বুঝতে পারলে কমেন্ট করবেন। কমেন্ট করতে তো পয়সা লাগে না ভাই। আমি যদি কষ্ট করে আপনাকে সলভ দিতে পারি, তাহলে আপনি কমেন্ট করতে দোষ কোথায়, সমস্যা কোথায়? আমি কষ্ট করে আপনাকে সলভ দিচ্ছি। এখন রাত বাজে 12:30, আমার ঘুমানো উচিত, আমার নিজের পড়াশোনা আছে, সব কিছু ছেড়ে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। আপনি তাহলে কমেন্ট করবেন না কেন? কেন একটা লাইক দেবেন না? এত কার্পণ্যতা কিসের আপনার, বলেন? এত কিপটামি কিসের? একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন, আমার উপকার হবে। আমি বলছি না যে আমি এখান থেকে ইনকাম করব। দেখেন, শিক্ষামূলক চ্যানেল থেকে, আমি অনেকবার বলেছি, শিক্ষামূলক চ্যানেল থেকে, কোনো এডুকেশনাল চ্যানেলগুলো থেকে খুব বেশি একটা ইনকাম হয় না। আমি বলবো খুবই দুরূহ ব্যাপার। সুতরাং এটা ভাববেন না যে আমি আপনার কাছে লাইক বা শেয়ার কমেন্ট এগুলো দিয়ে ইনকাম করব, সেই আশায় আমি করছি না। আপনার সহযোগিতা যেন হয় সেই জন্য আমি করছি। আর আমার চ্যানেলটা আসলে এস্টাবলিশড করার জন্য বা স্টেবল করার জন্য, ইউটিউবে স্থায়ী করার জন্য আমার সাবস্ক্রাইবার দরকার। পর্যাপ্ত সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটা আউট হয়ে যাবে। তাদের যে লিস্ট রয়েছে সেখান থেকে আউট করে দেবে। সুতরাং একটু কোঅপারেট করবেন প্লিজ, কিপটামি করবেন না, কার্পণ্যতা করবেন না।
আশা করি আপনি বুঝলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো প্রমাণ করলামই সাইন অনুপাতটা, সাইন সূত্রটা। এবার আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করব। যাই হোক, এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ একটা এঁকে নিলাম, আমি হাতে আঁকতেছি, আপনারা স্কেল দিয়ে আঁকতে পারেন। আঁকার পর এই তো এটা বি কোণটা রাখেন, কেননা আমরা এর আগে কিন্তু এইদিকে বি রেখেছি, তাহলে সুবিধা হয় এ সি, সরি এ এইখানে হবে এ বি, এইটাই হচ্ছে সি। এখন আমরা যেহেতু আপনার ইয়া বের করতে চাচ্ছি, কি বলো এটা, সাইন বি, সাইন অনুপাত। আর আমরা জানি সাইন অনুপাত, সাইন কস ট্যান এইগুলো কিন্তু সমকোণী ত্রিভুজ ছাড়া হয় না। ফলে এখানে দেখেন কোনো সমকোণী ত্রিভুজ নেই। আমরা কি করব, এটাকে লম্ব টেনে নিয়ে দেখেন সমকোণ বানায় নিলাম, এটা ডি করে নিলাম, তাহলে এটা তো সমকোণ হলো। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই বাহুটা হচ্ছে বি এর অপোজিটে এই বাহুটা, এটা কিন্তু না, এটা নতুন আসলো। আগের হিসেবে এটা বি, এর উল্টা দিকে এটা সি, আর এ এর উল্টা দিকে এই যে এই পুরাটাই হচ্ছে আপনার এ। তো যাই হোক, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি থিটা হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটাও ত্রিভুজ। সেই ক্ষেত্রে সাইন বি আমার ওই অংশটুকু আর কাউন্ট করছি না, আমার সমকোণটা দরকার, এই অংশটা দরকার। তাহলে সেই ক্ষেত্রে সাইন বি ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব দেখতে পাচ্ছি এডি, ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এবি। এখানে এ বি এর মানটা বসায় দেন এবং একান্তরকরণ করেন, তাহলে এ বি এর মান আমরা দেখতে পাচ্ছি সাইন বি আছে, বি থাক, আর এডি এর মান কিন্তু আমার জানা নেই। দেখেন এডি এর মান, কোনো এডি এর মান নেই। তাহলে এখানে লক্ষ্য করেন এ বি এর মান আমরা দেখতে পাচ্ছি, এখানে এ বি এর মান সি, সিটাকে এখানে নিয়ে আসেন, বিটাকে এখানে নিয়ে যাওয়া যাক, বা সি ইজ ইকুয়াল এডি ডিভাইড বাই সাইন বি। এখন এই যে এডি আসলে এটা দিয়ে কি করা যায়, তো এটাকে আমরা 1 নং সমীকরণ চিহ্নিত করবো, যেহেতু আমাদের এডি এর মান জানা নেই। আর এডি আসলে কিভাবে বের করা যায় একটু যদি চিন্তা করি, তাহলে আমরা এই পাশেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজে যদি আমরা সাইন সি কোণটা আমরা থিটা হিসেবে কাউন্ট করি, তাহলে এখন দেখেন আবার এখানে কোন ত্রিভুজে হিসেব করেছেন সেটা বলে দেবেন। যেহেতু দুটো ত্রিভুজ, তাহলে আপনি লিখে দেবেন ত্রিভুজ এ বি ডিতে, তাই না? এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম এ বি ডিতে। এবার আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, তাহলে এ সি ডি ত্রিভুজে, আবার ত্রিভুজ এ সি ডিতে। এ সি ডিতে কী পাবো, ওই সাইন সি ইকুয়াল, এটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। তা আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব আমরা এখানে পাচ্ছি এডি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এবি, বা এবির মানটা এখানে বসানো যাক। সরি, এটা তো এবি না এসি, সরি এসি এর মানটা বসানো যাক। তাহলে সাইন সি ইকুয়াল এডি ডিভাইড বাই এসি এর মান আমরা পাচ্ছি বি, বিটা পক্ষান্তর করে এটা যদি এখানে নিয়ে আসি তাহলে এটা হবে বি। একবারে লিখে যায় যে এডি ইকুয়াল বি সাইন সি। এই এডি এর মানটা আমরা কি করব, এই জায়গায় বসায় দেব। তাহলে 1 নম্বরে আমরা পাচ্ছি কত, 1 নং সমীকরণ ছিল সি ইজ ইকুয়াল এডি ডিভাইড বাই সাইন বি। তাহলে সি ইজ ইকুয়াল এডি এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি বি সাইন সি, তাহলে এখানে বি সাইন সি ডিভাইড বাই, এখানে নিচে ছিল সাইন বি, লিখে দিই এখানে সাইন বি। এখানে বিটাকে রেখে শুধু সাইনটাকে যদি আপনি পক্ষান্তর করেন, তাহলে যেহেতু সে উপরে রয়েছে এই পাশে আসলে নিচে চলে আসবে, বা সি ডিভাইড বাই সাইন সি ইজ ইকুয়াল বি ডিভাইড বাই সাইন বি। লক্ষ্য করেন আমার আগের প্রমাণটাই কিন্তু চলে এসেছে, বি বাই সাইন বি ইজ ইকুয়াল সি বাই সাইন সি। আমার কিন্তু ওই যে আপনার এর আগে যে সমকোণী ত্রিভুজ করেছিলাম সেখানে কিন্তু এই লাইনটা এসেছিল। এরপরে লিখেছিলাম যে একই ভাবে প্রমাণ করা যায়, যেহেতু এখানে বি বাই সাইন বি সি বাই সাইন সি আছে, অর্থাৎ শেষ অংশটা রয়েছে, আমরা প্রথম অংশটা দেব এ বাই সাইন এ ইজ ইকুয়াল বি বাই সাইন
সিম্পল। এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি, এই যেটা বি বাই সাইন বি, তাহলে এটা সি বাই সাইন সি। তাহলে একইভাবে আপনি যে জিনিসটা করলেন সেইগুলো সবগুলো এক জায়গায় করলে কিন্তু সাইন সূত্রটা প্রমাণ হয়ে যাচ্ছে। এরপর আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করব ভিউয়ার্স। স্থূলকোণী ত্রিভুজ আমরা এখানে লিখে দেব স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওকে ফাইন, এটা হচ্ছে এটা এ বি সি। আগের ত্রিভুজগুলোর মতোই আমি নিলাম এ বি সি, এখানে বিবাহটা রেখেছি, এটা এখানে সিটা এখানে। এবং যেহেতু এখানে আসলে দেখেন সমকোণ কিন্তু না, এটা তো অতিভুজ, এখানে সমকোণটা নেই, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই বাহুটাকে বাড়ায় নিয়ে এইখান থেকে লম্ব টেনে সমকোণ জোর করে বানায় নিতে হবে। তাহলে কী হবে, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ ছাড়া তো আমি আপনার করতে পারবো না, কি বলে হচ্ছে আপনার যে সাইন অনুপাতে যেতে পারবো না। ফলে যাই হোক, আমরা এখানে মূলত এইটাকে থিটা ধরব, বি কোণটাকে। তাহলে সাইন বি ইজ ইকুয়াল, আমরা জানি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব দেখতে পাচ্ছি এ, এটার নাম দিলাম ডি, তাহলে লম্ব এইটা, কেননা এটা তো সমকোণ না, ফলে এই সমকোণকে কাউন্ট করতে হবে। এটা মাঝখানে মনে করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা সমকোণ হলে অতিভুজ হচ্ছে এটা আর লম্ব হচ্ছে এডি, তাহলে লম্ব বাই অতিভুজ। মানগুলো বসানো যাক, সাইন বি রয়েছে সাইন বি, এখানে এডি রয়েছে এডি থাক, আর এ বি এর মান আমরা এখানে দেখতে পাবো সি কোণের উল্টা দিকে সি, বি কোণের উল্টা দিকে এটা বি, এ কোণের উল্টা দিকে এটা এ। ওকে ফাইন, নিচে রইল হচ্ছে এ বি এর মান হচ্ছে সি। এবার একান্তর কোণ করেন, তাহলে সি ইকুয়াল এডি ডিভাইড বাই সাইন বি। প্রবলেম করতেছে এডিটা। এবার দেখেন এইখানে কিন্তু ছোট আরেকটা সমকোণী ত্রিভুজ রয়েছে, এই যে ছোট এই ত্রিভুজটাতে যদি আমরা ঢুকি, তাহলে এই ক্ষেত্রে থিটা হবে এই অংশটুকু। তাহলে আমরা ত্রিভুজ, এখানে ত্রিভুজটা লিখে দিতে হবে, ত্রিভুজ কোন ত্রিভুজে ঢুকেছি, এ বি ডি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজে কিন্তু ঢুকি নেই, তাহলে ত্রিভুজ এ বি ডি তে। এবার আমরা ঢুকবো আবার ত্রিভুজ এ সি ডিতে। দেখেন সাইন, এখানে দেখেন এটাকে সিকোণ বলা যাবে না, কারণ সিকোণ তো আপনি এটাকে নিয়েছেন, আপনার মূল ত্রিভুজ তো এবিসি, আপনি দেখা যাচ্ছে না, আপনি কিন্তু এই কোণটাকে নিতে পারেন না হিসেবে, সিকোণ হিসেবে। আপনি এখানে সাইন সিকোণ লিখতে পারেন না, কেননা সিকোণ মানে এই যে এইটা, আপনি থিটা হিসেবে এইটাকে নেবেন, কিন্তু সিকোণ তো এইটা, যদিও এখানে দেখা যাচ্ছে সি মানে এইটা, আসলে কিন্তু এই কোণটার মান হচ্ছে, আমি এর আগে কস সূত্রের ক্ষেত্রে একবার দেখাইছিলাম স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানেও তাই দেখাবো। আমরা জানি একটি রেখার উপরে 180 ডিগ্রি কোণ থাকে বা পাই কোণ থাকে, পাই থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দিই, পুরোটা তো পাই, পুরোটা থেকে যদি আমি এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই অংশটা থাকে, অর্থাৎ এই কোণটা লেখা যায় পাই মাইনাস সি, কেননা এই কোণটা তো সি, অর্থাৎ এই কোণটা হবে পাই, এই যে পাই মাইনাস সি। ছোটো করে দেখাই দিলাম, পাশেও তো দেখাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন কেন হয় সেটাও বললাম। কেননা এটা কিন্তু সি কোণ না, বাইরের কোণটা আমার আলোচ্য বিষয় ছিল না, বাইরের কোণ আমার পরবর্তীতে এসেছে যখন আমার সমকোণী ত্রিভুজ বানায় নিতে হয়েছে। সুতরাং কিন্তু আমাকে তো এখন এখানে বাইরের কোণটা নিয়েই কাজ করতে হচ্ছে, ফলে এটাকে আমি সি নাম দিতে পারি না। তো যাই হোক, এখানে সাইন কোণ, এইটার নাম সি দেওয়া যাবে না, দিতে হবে এসিডি। সি বলতে আপনার এই ভেতরের অংশটা দেখাবে। ওকে, ইজ ইকুয়াল, এইখানে দেখেন আমরা লম্ব হিসেবে দেখতে পাচ্ছি এডি আর অতিভুজ হিসেবে পাচ্ছি এসি। এডি বাই এসি দিয়ে দিলাম, কারণ সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। আর ওই যে কোণ এসিডি ইজ ইকুয়াল, অর্থাৎ এই কোণটাকে আমরা পাই মাইনাস সি কোণ হিসেবে চিহ্নিত করতে পারি, সেটা কিছুক্ষণ আগে বলেছি। তাহলে এখানে লিখে দেই সাইন পাই মাইনাস সি ইজ ইকুয়াল, এখানে এডি এর মান আমার অজ্ঞাত, জানি না, ডিভাইড বাই এসি এর মান আমরা জানি, এসি এর মান এখানে লক্ষ্য করলে পাওয়া যাচ্ছে এসি, এই যে এসি এর মান বি, তাহলে এখানে বসাই দিই বি।
কোনো সমস্যা নেই। এরপর আমরা সূত্র হিসেবে জানবো যে সাইন পাই মাইনাস সি ইকুয়াল সাইন সি। এটা প্রথম সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে আপনি নবম অধ্যায়ে পাবেন কীভাবে এগুলো হয়। তাহলে এটা হলো সাইন সি ইজ ইকুয়াল এডি ডিভাইড বাই বি। এবার বিটা পক্ষান্তর করেন, তাহলে হবে বি সাইন, একান্তরকরণ করেন, না সরি বিটাই পক্ষান্তর করেন, সাইন সি ইকুয়াল এডি। কেননা আমি এডি এর মানটা এখানে বসাতে চাচ্ছি, এইখান থেকে যে এডি এর মানটা আসলো সেটা আমরা এখানে বসায় দেবো। তাহলে আমি একটু পাশেই করার চেষ্টা করছি। এটা হচ্ছে সমীকরণ চিহ্নিত করতে হবে 2 নং, কেননা আগে আমরা 1 নং হিসেবে ব্যবহার করেছি, এখানে লিখবো 2 নং হতে পাই। কী পাবো? সি ইজ ইকুয়াল এডি এর মান আমরা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গায় দেখেন বি সাইন সি, এই যে এডি এর মান। তাহলে এই ঠিক এডি এর জায়গায় বি সাইন সি বসায় দিলাম, নিচে সাইন বি ছিল, সাইন বি। এরপর আপনি এইটা না, আপনি এই সাইন সিটা পক্ষান্তর করেন, যেহেতু উপরে আছে এই পাশে আসলে নিচে আসবে, তাহলে সি বাই সাইন সি ইজ ইকুয়াল, উপরে থাকলো বি আর এই যে সাইন বি। দেখেন সূত্রের অর্ধেকটা আমার প্রমাণ হয়ে গেছে। এরপরে লিখবো একইভাবে প্রমাণ করা যায়, আমি পুরোটা লিখলাম না, একইভাবে প্রমাণ করা যায় এ বাই সাইন এ ইজ ইকুয়াল বি বাই সাইন বি। এরপরে লিখবেন যে সুতরাং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করা যায় এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি, এবং লিখবেন প্রমাণিত, অর্থাৎ সাইন সূত্রটি প্রমাণিত হয়ে গেল। ব্যাস এইটুকুই আপনি দেবেন। এটা 8 মার্কের জন্য থাকে, আপনি অবশ্যই ছোট করবেন না, প্রশ্নটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন না। কিছু জায়গায় ছোট ছোট আমি যেটা ডিটেলস করে দিয়েছি সেই জায়গাগুলো শর্টকাট করতে পারেন, না হলে আপনি পুরোটাই দেবেন। 8 মার্কের জন্য একটা স্ট্যান্ডার্ড আকার দিতে হয়, আপনি স্ট্যান্ডার্ড আকারে প্রশ্নের উত্তর করবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।